হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে স্বাগতম। খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছি এখানে আজকে সুন্দর সুন্দর গাছ দিয়ে দিনটা শুরু করলাম। আর গোলাপগুলো তো দেখতে খুবই সুন্দর, সাদা গোলাপটা। আর এখানে দেখো পেঁপে গাছটা, আর কি সুন্দর গন্ধরাজ লেবু গাছের কত সুন্দর পাতা বেরিয়েছে কচি কচি, এটাও বেশ দেখতে ভালো লাগছে। ঠিক আছে, দেখতে থাকো। কি ঠান্ডা রে বাবা। হ্যাঁ, এসি লাগানো আছে, ঠান্ডা দেওয়া। ভয় দেখাও, ভয় দেখাও। একটি ঘরে খাবার 5 কেজি খাসি মাংস মোটা মোটা আলু দিয়ে। মাসি রান্না করবে। আছে পেঁপে আলু সয়াবিন দিয়ে হচ্ছে একটা তরকারি, থানকুনি পাতা বাটা, যেটা আমার হাজব্যান্ড প্রচণ্ড পছন্দ করে, আর এটা খাওয়া খুব উপকারী। পটল ভাজা, তার নিচে আছে হচ্ছে মাছের কারি, তার নিচে আছে হচ্ছে ডাঁটা আলু কাঁচকলা সব দিয়ে একটা তরকারি, মানে চচ্চড়ি মশলা। এখানে মাছটা কিন্তু মশলা দিয়ে করেছি, আমি ক্যামেরা শ্যুট করতে পারিনি। এখন এলাম ছাদে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শ্যুট করে দেখাই, কারণ বিকালের ভিউটা কেমন লাগে। আর দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগে, নারকেল গাছটা বেশ ভালো লাগছে। ঠিক আছে, চলো নিচে যাই, তারপর তোমাদের সাথে অবশ্যই কী করছি না করছি শেয়ার করব। গাছটায় দেখো শুধু আম দেখা যাচ্ছে, গাছটায় পাতার থেকে আম বেশি। জুম করি, দেখো আম দেখো কত হয়েছে। সেদিন অনেক আম পড়ে গেছে, কালকে কটা দিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। অনেক আম গাছটা থেকে পড়ে গেছে, আর বেশ ভালো লাগছে দেখতে আমগুলো। এখানে একটা আম গাছ আছে, কত সুন্দর আম হয়েছে। এবছর আম খুব ভালো হয়েছে গাছে, দেখো প্রত্যেকটা গাছে আম খুব ভালো হয়েছে। গাছ আমগুলো ছোটো ছোটো হয়েছে, এখনও সেভাবে বোঝা যাচ্ছে না। ছাদে এসেছিলাম, কিছু কাজ ছিল, কাজগুলো করে নিলাম। গাছে একটু জল দেওয়া ছিল, জল দিয়ে দিচ্ছি গাছে। আর এইগুলো একটু ধুয়ে দিচ্ছি, ধুয়েগুলো হয়ে গেছে। সব কেমন আছো বলো। সারাদিন সেইভাবে ক্যামেরার সামনে আসতে পারিনি, এখন তোমাদের সামনে এলাম। মানে ওপরে এসেছি, বুঝতে পারছো, দোতলায় কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিতে এসেছি। আর একটু ঘোরাঘুরি করতে এসেছি, কারণ আমি তো বাইরে কম বেরোই। আর কোথাও ঘুরতে গেলে হাজবেন্ডের সঙ্গে যখন যাই, তখনই তাড়াতাড়ি আমি বাইরে হাঁটাহাঁটি হয় না, ছাদে আছি একটু হাঁটাহাঁটি করতে, তাই জন্য তোমাদের সামনে এলাম। চল ছাদে এসেছিলাম, ছাদটা একটু পরিষ্কার করতে, তাই তোমাদের সামনে একটু এলাম। চলো দেখতে থাকো, ছাদে আর কী কী কাজ করছি অবশ্যই শেয়ার করব। কোকিল পাখি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুরে বিকালবেলা ডাকছে, আর কতটা সুন্দর লাগছে। দেখো বিকালটা বেশ খুব সুন্দর লাগছে, দুটো কোকিল ওখানে বসে আছে আর কি সুন্দর ডাকছে। আজকে তোমার সাথে কিছু বেড কভার শেয়ার করি। এই দেখো, এই একটা বেড কভার, আর
এই একটা বেড কভার তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এইটা হচ্ছে 4টে বেড কভার, কিছুদিন আগে কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই একটু শেয়ার করলাম। চলো তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। একটা ডিজাইন দেখতেই পাচ্ছ, এই একটা বেড কভার, কিন্তু দেখতে খুব সুন্দর, ভেতরটা দেখো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ভালো লাগছে। তারপরে এই একটা বেড কভার দেখো, এইটাও ডিজাইনটা খুব সুন্দর। এই বেড কভারগুলো কিছুদিন আগে আমি কিনেছিলাম, কিন্তু তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, তাই হচ্ছে একটু শেয়ার করছি। আর এর সঙ্গে দেখো পিলো কভারগুলোও খুব সুন্দর। দাঁড়াও, দেখো পিলো কভারগুলো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য দেখো আমি 4টে নিয়ে নিয়েছি একসাথে, খুব ভালো লেগেছে। চলো আর একটা তোমাদের সাথে শেয়ার করি। এটা খোলাই হয়নি, খুলি, দেখো এটা দেখো, এটাও খুব সুন্দর হয়েছে আর ভালো লাগছে বেশ। কালারগুলো কীরকম হয়েছে আর দেখতে কীরকম বেড কভারগুলো অবশ্যই জানাবে কমেন্টে। আমার তো বেশ ভালো লেগেছে, তার জন্য আমি 4টে বেড কভার কিনে নিয়েছি একসাথে। দেখা আর একটা আছে, এটাও খুলি, তারপরে আসছি। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার বেড কভারগুলো তোমাদের কীরকম লাগলো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। দেখো তো কমেন্টে জানাবে কোনটা ভালো। দেখি এই দেখো, এটা হচ্ছে পিলো কভার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর এটা হচ্ছে বেড কভার, দেখো কতটা সুন্দর, এটা হচ্ছে বেড কভার। আর এটাও আরেকটা পিলো কভার। আর এটা হচ্ছে একটা বেড কভার, দেখো কতটা ভালো লাগছে, দেখো সুন্দর লাগছে। এটাও একটা। আর এই দেখো আর একটা, এখানে বেশ এই ডিজাইনটার জন্য বেশি ভালো লাগছে এটা। আর এইটাও এখানে যে গার্ড সেগুলো আছে তার জন্য বেশি ভালো লাগছে। আমার প্রত্যেকটাই ভালো লেগেছে, কিন্তু এইটা যেন বেশি ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে। এরপরে তোমাদের সঙ্গে কটা মানে পিলো কভারের আমি দেখাবো, এনেছি কিনে, সেগুলো এখন আর দেখাচ্ছে না, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এটা কতটা সুন্দর, এটা পিলো কভারটা খুব সুন্দর। ওই কালো যে বেডশিটটা ওরও পিলো কভার আছে, এখন তোমাদের সাথে শেয়ার করবো শুধু পিলো কভার। আমি আরও পিলো কভার কিনে নিয়ে এসেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কাজ কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। চলো এবার যাই, আরও বাড়ির কাজ আছে, লাইটটা অফ করে দিই। তারপরে ছাদের কাজ কমপ্লিট করে এলাম, তারপরে নিচের কাজ। তারপরে দেখো সন্ধ্যেবেলায় আজকে এনেছি একটু রসগোল্লা, আর একটা মিষ্টি দই আছে, আর টক মিষ্টি, আর কিছু সেও। যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন কিন্তু আমাদের আর চপ সিঙ্গারা ফাস্টফুড এগুলো কমই আসবে, মিষ্টি দই এগুলোই বেশি খাওয়া হয়। দেখতে পাচ্ছ এখানে দাদাভাইকে আমি সার্ভ করে দিচ্ছি, ছেলে খাওয়া দাওয়া করে পড়তে চলে যাচ্ছে, স্যার এসেছে বাড়িতে পড়াতে। আর এখন দেখো দাদাভাইয়ের জন্য আমি দই মিষ্টি একটু সেও ভাজা সব সার্ভ করে দিচ্ছি। আর এই দইটা খেতে যে খুব ভালো ছিল, যেহেতু টক মিষ্টি, একদম টক দইটা আমার কিন্তু ভালো লাগে না, আর টক মিষ্টি দইটা বেশ ভালোই লাগে আর ভালোই লাগছিল। তারপরে এগুলো খাওয়ার পর দাদা এনেছিল, এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে একসাথে এনেছিল, খাওয়ার পরেই দেখো এখানে কর্নেটো আইসক্রিম নিয়ে এসছে, আর ছেলের জন্য একটা লস্যি এনেছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। বেডশিট কোনটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা, বাই বাই, আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে